পবিত্র ঈদের দিন প্রত্যেক মুসলিমের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কেন ঈদ পালন করা হয়, ঈদের দিন আমাদের কি করা উচিত এবং একজন মুসলিম হিসেবে কোন কাজগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত, এ সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। Subscribe my channel. আসসালামু আলাইকুম। আমাদের এই চ্যানেলটিতে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয়। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঈদ ইসলামিক একটি ধর্মীয় উৎসব যা প্রত্যেক মুসলিম সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ। বছরে সাধারণত দুটি ঈদ পালন করা হয়, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। ঈদ উল ফিতর রমজান মাস শেষে সিয়াম বা রোজা শেষ হওয়ার পর ঈদ উল ফিতর পালন করা হয়। এই ঈদটি মুসলিমদের ধৈর্য, ইবাদত এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উৎসব। রমজান মাসে রোজা রেখে মুসলিমরা আত্মশুদ্ধি ও ত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করেন, আর ঈদ তার পরবর্তী আনন্দ হিসেবে উদযাপন করা হয়। ঈদ উল আজহা এটি হজ পালনকারী মুসলিমদের জন্য একটি বিশেষ উৎসব, যা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর কুরবানি অর্থাৎ ত্যাগ স্মরণ করে পালন করা হয়। ইসলামে ঈদ উল আজহা হলো আল্লাহর প্রতি ত্যাগের প্রতীক এবং মুসলিমরা কোরবানির মাধ্যমে নিজেদের ঈমান ও ত্যাগের প্রমাণ দেন। ঈদের দিন কিছু বিশেষ কার্যক্রম এবং আচার-আচরণ আমাদের পালন করা সুন্নত ও গুরুত্বপূর্ণ, যেমন ফজরের নামাজ পড়া এবং দোয়া করা। ঈদের দিন ভোরে ফজরের নামাজ আদায় করা এবং ঈদের দিন বিশেষ দোয়া করা উত্তম। মুখে মিষ্টি খাবার দেওয়া। ঈদ উল ফিতরের দিন একটি সুন্নত হলো মুখে মিষ্টি খাবার খাওয়া, যেমন খেজুর খাওয়া। এটি রোজা শেষে শরীরের শক্তি ফিরিয়ে আনে এবং আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায়। ঈদের নামাজ পড়া। ঈদের নামাজ সকাল সকাল জামাতে পড়া গুরুত্বপূর্ণ। এটি একটি বিশেষ ইবাদত যা ঈদের আনন্দের একটি অংশ। জাকাতুল ফিতর প্রদান করা। ঈদের পূর্বে জাকাতুল ফিতর প্রদান করা অপরিহার্য। এটি দরিদ্রদের সাহায্য করে ঈদের আনন্দ উপভোগে। আলাদা জামা কাপড় পরা। ঈদের দিন নতুন বা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা মুসলিমদের জন্য সুন্নত, যা ঈদের আনন্দ এবং সৌন্দর্য প্রকাশে সাহায্য করে। একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা জানানো। ঈদের দিন মুসলিমরা একে অপরকে ঈদ মোবারক বা ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানায়। এটি মুসলিম সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বের অনুভূতি সৃষ্টি করে। পরিবার ও বন্ধুদের সাথে আনন্দ ভাগাভাগি করা। ঈদের দিন একটি সামাজিক উৎসব হিসেবে সেখানে পরিবারের সবার সাথে সময় কাটানো এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করা খুবই গুরুত্বপূর্ণ। ঈদের দিন বিশেষ দোয়ার মাধ্যমে প্রত্যেক ঈদ সমাপ্ত করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। ঈদের দিন কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের করা উচিত না, এতে ঈদের পবিত্রতা নষ্ট হয়। এই কাজগুলোর মধ্যে অন্যতম হলো অতিরিক্ত ঘুমানো। ঈদের দিন কখনোই ঘুমিয়ে কাটানো উচিত নয়। ঈদের দিন রোজা রাখা হারাম, সুতরাং ঈদের দিন কখনোই রোজা রাখা যাবে না। কাজকর্মে ব্যস্ত থাকা। ঈদের দিন যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য একটি বিশেষ দিন হিসেবে তৈরি করেছেন, সেজন্য ঈদের দিন আমাদের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য এসব থেকে দূরে থেকে পরিবারকে কিছু সময় দেওয়া উচিত। বিভ্রান্তি বা ঝগড়া করা। ঈদের দিন বিভ্রান্তি বা কোনো ঝগড়া করা উচিত নয়। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকা উচিত। এক কথায় ঈদের দিন সকল প্রকার খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকা উচিত। ঈদ মানে আনন্দ। প্রত্যেক মুসলিমের জন্য ঈদ একটি হালাল উৎসব, তাই প্রতিটি ঈদ আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন। হতে পারে আজ যে মানুষগুলো আপনার সাথে আছে তারা আগামী বছর থাকবে না, আবার অনেক নতুন মানুষ আপনার জীবনে যুক্ত হবে। তাই ঈদের দিনটি পরিবার, বন্ধু, আত্মীয়দের সাথে আনন্দে অতিবাহিত করবেন। এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সবাইকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।